তাহলে জাহান্নাম থেকে বাঁচার একেবারে শেষ উপায় আল্লাহ রাসূল কি বললেন? সাদাকা, তাই না? এইবার একটা কথা আপনাদেরকে বলি, সাদাকা কত গুরুত্বপূর্ণ জিনিস ভালো করে বুঝবেন। পাড়া গ্রামে যখন কোনো লোক মারা যায় ভাব 2-5 মিনিটের মধ্যে মারা যাবে, আচ্ছা বলুন তো তখন আমরা কি করি? কি খালু একটু বেদানার রস খাও, চামচে করে বেদানার রস দিচ্ছে, এই দিক দিয়ে গড়িয়ে পড়ে যাচ্ছে। ওর বড় মেয়ে এসে বলছে, মা মা তাড়াতাড়ি করে ফ্রিজ থেকে পানি বার করো, শেষ পানি ঠান্ডা পানি একবার আমার আব্বার গালে দিই। বলে না? বলে। কেউ বেদানার রস দেয়, কেউ ঠান্ডা পানি দেয়, কেউ হালকা হালকা উষ্ণ গরমের দুধ দেয়, দেয় না? দেয়। আপনার এখানে করে এগুলো? মারা যাওয়ার আগে গালি পানি দেয় না? আচ্ছা ও কি জীবনে পানি খায়নি? ও কি জীবনে বেদানা চোখে দেখেনি? মরার টাইমে কেউ শখ জেগেছে আমার একটু বেদানা দাও? ও কি তখন বেদানা চায়? আপনাদের কমন সেন্স নেই? হ্যাঁ, আল্লাহ রাসূল বলছেন কোন মানুষ যখন মারা যাবার মুহূর্তে চলে আসে, সে নিজের চোখে মালাকুল মউতকে দেখতে পায়, নিজের চোখে দেখতে পায় সে। আর লোকটা যদি ভালো হয় তাহলে মালাকুল মউত তার আত্মাটাকে এত সহজ করে ধরে বার করে, একটা শিশু যেমন মায়ের কোলে ঘুমিয়ে পড়ে ঠিক তেমন। দেখবেন কিছু লোক আছে কথা বলতে 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 ঘুমিয়ে পড়লো, মারা গেল। এটাও কিন্তু একটা ভালো মৃত্যুর লক্ষণ। আল্লাহ রাসূল বলছেন যদি বদকার লোক হয়, খারাপ লোক যদি হয়, তা মালাকুল মউত তার আত্মাকে এত কঠিন করে ধরে যে তার শিরা উপশিরা তার সব ছিঁড়ে চলে আসে। আর ওই লোকটা কষ্ট সহ্য করতে না পেরে কি বলে? ফায়াকুলা রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সলিহিন। কথা বলে কি বলে? আল্লাহ আমার টাইম শেষ, মালাকুল মউত চলে এসেছে, ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সলিহিন, আমাকে একবার সুযোগ দাও আল্লাহ, আমি আবার ওই গ্রামে ফিরে যাই, গিয়ে কিছু দান কিছু সাদকা করে আসি, তারপরে ভালো মানুষদের অন্তর্ভুক্ত হয়ে তোমার কাছে আসবো। তার মানে একটা মানুষ মারা যাবার শেষ মুহূর্তে তার মনের ইচ্ছা কি থাকে? আল্লাহ আমাকে সুযোগ দাও, কি করব? সাদকা করব। এবার আপনাদেরকে বলি, আচ্ছা পৃথিবীর সব থেকে দামি ইবাদতের নাম কি বলুন? সব থেকে দামি ইবাদত আলেম ওলামারা সব থেকে কঠিন করে বলে কি? আলেম ওলামারা কঠিন করে জুম্মার খুতবায় জলসাতে বলে কি ইবাদতটার নাম? সালাত, নামাজ। সব থেকে কঠিন করে বলে না? বলে। তারপরে ভালো ইবাদত, এখন ধরে নেন সিয়াম, তারপরে ভালো ইবাদত ধরে নেন হজ করা, তারপরে ভালো ইবাদত ধরে নেন কুরবানি করা। আমি বোঝানোর জন্য বলছি এগুলো সব ভালো ইবাদত। তা লোকটা মরার আগে আল্লাহকে একবার বলছে না আল্লাহ টাইম দাও 2 রাকাত নামাজ পড়ি? এত দামি ইবাদত, আল্লাহ একটু টাইম দাও, একটা রোজা রাখি, আল্লাহ একটু টাইম দাও, একটু মক্কা থেকে ঘুরে আসবো। কি বলছে লোকটা? আল্লাহ আমাকে একটু সুযোগ দাও, একটু সুযোগ দাও, আমি গিয়ে কিছু সাদাকা করে আসি, কিছু দান করে আসি আমি। কারণ কি? পৃথিবীতে যত ইবাদত আছে প্রত্যেক ইবাদতের নির্দিষ্ট একটা পদ্ধতি আছে, আছে না? পদ্ধতি আছে। যেমন নামাজ আপনি পড়বেন, তার আগে কি করতে হয়? ওযু। পানি নেই, আপনি কি করবেন? তায়াম্মুম, তাই না? তাহলে নামাজের একটা পদ্ধতি হচ্ছে ওযু করতে হবে, পানি না পেলে তায়াম্মুম করতে হবে। এখন আপনি যদি জোহরের নামাজটা ঠিক 9:30টার দিকে জমাত শুরু করে দেন, চলবে? ওয়াক্ত হতে হবে। আসরেরটা যদি আপনি ওই 12:30টার দিক করেন, ওয়াক্ত হতে হবে, তাই না? আপনি যদি নামাজে দাঁড়িয়ে বলেন সুবহানাল্লাহ, চলবে? কি বলতে হবে? আল্লাহু আকবার, তাকবীর দিয়ে শুরু হবে। তার মানে এই ইবাদতের একটা নির্দিষ্ট পদ্ধতি আছে, আছে না? নেই? আছে। আপনি রোজা রাখবেন, রোজার একটা নির্দিষ্ট পদ্ধতি আছে, আছে না?
আছে? কিন্তু লোকটা বলছে কোনো ইবাদত নয়, প্রত্যেক ইবাদত করতে গেলে সময় লেগে যাবে। ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটু সাদাকা করার সুযোগ দাও, আমি ভালো মানুষদের অন্তর্ভুক্ত হতে পারি। যাতে পৃথিবীতে একটা মাত্র ইবাদত আছে, তার নাম সাদাকা, যার কোনো পদ্ধতি নেই। নফল সাদাকার কোনো পদ্ধতি আছে? ডাক বাংলাতে বাসা থেকে নেমেছেন, ডাক বাংলায় বাস থেকে নেমেছেন, হঠাৎ করে একটা ভিখারি আপনার কাছে ভিক চাইলো, আমাকে কিছু দাও। আপনি তাকে জিজ্ঞাসা করতে পারেন না তোমার বাড়ি কোথায়, আপনি তাকে জিজ্ঞাসা করতে পারেন না তুমি কোন কাস্টের লোক, আপনি তাকে জিজ্ঞাসা করতে পারেন না যে তোমার ভিক্ষার কারণ কি। আল্লাহ রাসূলের হাদিসের দিকে দেখুন, তিনি বলছেন উপরের হাতটা ভালো, নিচের হাত খারাপ। আপনি এক কাজ করতে পারেন, সেটা কি? সেটা হচ্ছে আপনি নিচের হাতটা খারাপ, উপরের হাত ভালো। নফল সাদাকার ব্যাপারে ইসলামে কোনো পদ্ধতি নেই, এটা খুব সহজে করা যায়। আল্লাহ তাআলা বলছেন পৃথিবীতে যত ভালো কাজ আছে তার মধ্যে একটি ভালো কাজ, যারা সচ্ছলতায় অসচ্ছলতায় আল্লাহ রাস্তায় কি করে? সাদাকা করে। তিন, যারা রাগ হলে রাগকে কন্ট্রোল করে। কোন মানুষ অপরাধ করলে যারা অপরাধীকে ক্ষমা করে দেয়। কোন মানুষ যদি ভুল করে, ভাই ভাই ঝগড়া অশান্তি, আমি জানি যে আর লোক বুঝবে না, মানে 12টা পর্যন্ত ঠিক আছে, 2টো পর্যন্ত জলসা, লোক বসবে না, এটাই স্বাভাবিক। স্টেজে যারা আছে সবাই ঘুমাচ্ছে, তার কার কাছে বক্তব্য রাখবো? কি বলছি বুঝতে পারছেন না? আপনারা তো এমনি ঘুমাবে, সবাই ঘুম চলে এসছে। আমি নিজেই বুঝতে পারছি না যে বক্তব্য দিতে গেলে লোকগুলো পালাবে এক। আমার মাদ্রাসারও একটা উদ্দেশ্যের ব্যাপার আছে, লোক পালিয়ে গেলে এটাও লস। এখন আমি মারাত্মক গেঁড়াকলে আটকে আছি। কি বললাম বুঝলেন না? মারাত্মক গেঁড়াকল। এদিকে বক্তব্য দিতে ভয় লাগছে, লোকগুলো পালাবে। আবার মাদ্রাসার কথা ভাবতে হচ্ছে যে লোকগুলো পালালে এদের কি হবে, যায় 2-5 হাজার হলেও তো লাভ, সেই দিকটা আমাকে লক্ষ্য রাখতে হচ্ছে। তা ভাই চলেই যখন যাবেন, আর অন্তত কিছুক্ষণ বসুন, কিছুক্ষণ বসুন। আমি কয়েকটা ভালো কাজ আপনাদেরকে বলে দিই, আরো বেশ কয়েকটা ভালো কাজ। এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে বলছেন ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো, কিয়ামতের প্রতি বিশ্বাস স্থাপন করো। ওয়া ইয়ামুরুনা বিল মারুফ, ভালো কাজের আদেশ দাও। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, মন্দ কাজে নিষেধ করো। ওয়া ইউসারিউনা ফিল খায়রাত, আর তোমরা ভালো কাজের জন্য দৌড়ঝাঁপ করো। উলাইকা মিনাস সালিহিন, আল্লাহ বলছে এরাই তো সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত। এরা কি? সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত। এখানে আল্লাহ তাআলা 5টা গুণ বলেছেন, শেষ গুণ বলেছেন ইউসারিউনা ফিল খায়রাত, যারা ভালো কাজের জন্য দৌড়ঝাঁপ করে। আমি শুনে খুব খুশি হলাম যে এখানে মহিলা মাদ্রাসা করা হয়েছে। আমার মনে হয় পৃথিবীতে যত কঠিন কাজ আছে, সারা পৃথিবীতে যত কঠিন কাজ আছে, সব থেকে কঠিন কাজের ভিতরে একটা কঠিন কাজ মহিলা মাদ্রাসা চালানো। কারণ আমি নিজেও ভুক্তভোগী বলে এগুলো জানি। পোলট্রির মুরগির ফার্ম করা আর মহিলা মাদ্রাসা করা অনেকটা এক রকমের। ছেলেদের মাদ্রাসা হলে তবুও বাবা এই 4 বস্তায় ওই চাল পাঠিয়েছে, একটু মাথায় করে ভিতরে ঢোকাতো, এটা সম্ভব। মাদ্রাসার জ্বালানি শেষ হয়ে গেছে, গাড়ি করে এসেছে, গাড়িটা ঢুকছে না, চল সবাই মাথায় করে নিয়ে ঢোকা, সমস্যা নেই। মহিলা মাদ্রাসা মানে রান্না করে একদম গালের কাছে তুলে দাও, ও খাবে, ওকে বার করলে আবার কৈফিয়ত দিতে হবে, পর্দার খেলাফ। কি বলছি বুঝতে পারছেন না? পর্দার খেলাফ। একটা পুরুষ শিক্ষিত হলে একটা পরিবারের উপকার হয়, ভালো করে বুঝবেন। একটা পুরুষ যদি শিক্ষিত হয় তাহলে একটা পরিবারের উপকার হয়।
আর একটা নারী যদি শিক্ষিত হয় একটা জাতির উপকার হয়। কি বলছে বুঝতে পারছেন? সব থেকে বড় কথা হচ্ছে আমাদের সমাজে একটা জিনিসের খুব বড় অভাব, সেটা কি? ভালো মায়ের অভাব। ভালো মায়ের অভাব। সারা পৃথিবীতে যারা জ্ঞানীদের শীর্ষে আছেন তাদের ইতিহাসগুলো যদি আপনি একবার দেখেন, তাহলে তাদের ইতিহাসের সব থেকে বড় অবদান মায়েদের, সব থেকে বড় অবদান। ইমাম বুখারী উনি তো জন্মের পর থেকে কোনো একটা অসুখের কারণে চোখ দুটো হারিয়ে ফেলেছিলেন, তাই তো স্যার? চোখ দুটো চলে গিয়েছিল, অন্ধ হয়ে গিয়েছিলেন, চোখে দেখতে পেতেন না। উনি কার দুয়ার বরকতে চোখ ফিরে পেয়েছিলেন জানা আছে? মায়ের। আপনারা জানেন যে সারা পৃথিবীর যত মনীষীদের জীবনী আমরা পড়ি বা বাচ্চাদেরকে পড়াই, প্রতিটা মনীষীদের পিছনে তাদের মায়েদের অবদান অনেক অনেক বেশি। সমাজে ভালো মা তৈরি হওয়ার কারখানা কোথায়? মাদ্রাসা। আমি মনে করি বর্তমান যা যুগ জামানা, মেয়েকে মাদ্রাসায় ভর্তি করা ছাড়া তাকে ভালো থাকা খুব বড় কঠিন। আপনার মেয়ে ভালো হলেও 5 জনে ভালো থাকতে দেবে না। আর আপনি তো কর্মব্যস্ত মানুষ, সারাদিন কি আপনার মেয়ের পিছনে ঘুরবেন? এটা কি সম্ভব হবে? সম্ভব হবে না। তাহলে মাদ্রাসায় দিলে আপনার মেয়ে দ্বীনি শিক্ষার সঙ্গে যুক্ত থাকবে, মেয়ে হেফাজতে থাকবে। আপনিও বাপ হিসাবে কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকার সৌভাগ্য লাভ করবেন। ওই জন্যে আমি একটা কথা বলি বারবার, দান করার অনেক জায়গা আছে, অনেক জায়গা। আচ্ছা বলুন তো উত্তম জায়গা কোথায়? মসজিদে। একজন বলছে মসজিদে। এটা খুব ভালো জিনিস, মসজিদে দান করা। এবার আপনাদেরকে একটা জিনিস আমি দেখাই। আপনাদের গ্রামে মসজিদটা ঢালাই হবে, আপনি 5 কুইন্টাল রড দিয়েছেন, রড। মসজিদ ঢালাই হয়ে গেল। আচ্ছা এবার বলুন তো 5 কুইন্টাল রড, আপনার রড দিয়ে মসজিদটা ঢালাই দেওয়া, 100 বছর পরে হলেও এই মসজিদটা সংস্কার করার জন্য মসজিদের ছাদ ভাঙা হবে কি হবে না? হবে। তাহলে আপনার এই রডের লংজিভিটি কতদিন? 100 বছর। তারপরে দেখবেন এই রডগুলো ভাঙড়ির দোকানে বিক্রি হয়ে যাবে, যাবে না? যাবে। কিন্তু আপনি মহিলা মাদ্রাসায় 2000 টাকা দিয়েছিলেন, নিয়ে মাদ্রাসা কর্তৃপক্ষ 4টে বিছানা কিনেছিল ধরে নেন। সেই বিছানাতে বসে 10টা মেয়ে কোরআন মাজিদ তেলাওয়াত করেছে। তার মধ্যে 2টো মেয়ে কোরআনের হাফেজ হয়েছে, তারা মা হয়েছে, তার বেটাকেও সে কোরআন শিক্ষা দিয়েছে। সে যে বাড়ির বৌমা হয়েছে সেই বাড়ির 5 জন মহিলাকে কোরআন শিক্ষা দিয়েছে। সেই বাড়ির মহিলারা আর জায়গায় বিয়ে হয়েছে, সে আরো 5 জনকে কোরআন শিক্ষা দিয়েছে। আচ্ছা বলুন এইভাবে কোরআন শিক্ষার সিলসিলা কিয়ামত পর্যন্ত জারি থাকবে কি থাকবে না? থাকবে। মসজিদে রড দিলে লংজিভিটি 100 বছর, মসজিদে পাকা দান লংজিভিটি 20 বছর, মসজিদে ইট দান লংজিভিটি 100 বছর। 100 বছর পর্যন্ত সাদকার জারিয়া নেকি পেতে পারেন। কিন্তু পৃথিবীতে একটি মাত্র জায়গা আছে যেখানে আপনি 1 টাকা দিয়ে সহযোগিতা করলে কিয়ামতের আগের দিন পর্যন্ত আপনার নেকি হতেই থাকবে, এই সিলসিলা জারি চলতেই থাকবে। কি বলছি বুঝতে পারছেন তো? ওই জন্য আপনাদেরকে বলি যে কোথাও আপনার টাকা ব্যয় করেন না করেন, অন্তত পক্ষে কোরআন শিক্ষার ব্যবস্থা যেখানে, সেটা ছেলেদের মাদ্রাসা হোক মেয়েদের হোক যেখানেই হোক সেখানে ব্যয় করবেন। কারণ এটা একটা সাদকা জারিয়ার মারাত্মক বড় একটা মাধ্যম, মারাত্মক বড় মাধ্যম। কি বলছি বুঝতে পারছেন? বলছে কাগজটা দেন, ওটা তো বলা হয়নি, সেনা তো রাগ করবে। এখন তো আবার মানুষ তো মহিলাদের পক্ষ থেকে 9,591 টাকা দ্বিতীয় দফা। বাবা আলহামদুলিল্লাহ।
আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সত্যি দ্বিতীয় দফা মানে প্রথম দফাতে নিশ্চয় বেশি হয়েছে। আর রহিমা বিবি উনি দিয়েছেন 500 টাকা। আলহামদুলিল্লাহ, রহিমা বিবি 500 টাকা। যারা এখানে বসে আছেন, আমি আর একটা কথা বলছি, এই কথাটা গুরুত্ব সহকারে শুনে বুঝে তবে যাবেন। আচ্ছা বলুন, আপনার যেটা বর্তমানে বাড়ি, যে বাড়িতে আপনি বসবাস করেন, এই বাড়িটা আগে কার ছিল? আপনার বাবার। তার আগে কার ছিল? দাদুর, তাই না? তার আগে তার বাপের। ধরে না 5 পুরুষ আগেকার একটা লোক কবর থেকে এখন উঠে এসেছে, ধরে না, এসে আপনাকে বলছে যে ঘর থেকে তোরা সব নাম, এই জমি আমার ছিল। আচ্ছা বলুন, কোন লোক কবর থেকে উঠে যদি এ কথা বলে, তার পিঠের চামড়া থাকবে? তাকে আমরা কি বলবো? যে এই ঘরটা যে তোর ছিল, তুই প্রমাণ কর। এটা আমরা বলবো কি বলবো না? তা ও প্রমাণ করতে পারবে? মানুষ মারা গেলে তো জমির সমস্ত কাগজপত্র পরিবর্তন হয় না? হয়। তার মানে ও কোনোদিন আর পরিবর্তনের কাগজ দেখাতে পারবে না যেটা আমার ছিল, কিন্তু অরিজিনাল ওর ছিল। ও প্রমাণ করতে পারবে না। আচ্ছা, আপনাদের গ্রামে যে মসজিদটা, এই মসজিদের জায়গাটা কেউ দান করেছিল না কেনা জায়গা? বয়স্ক লোকেরা জানা থাকলে বলুন। এই যে মসজিদটা, এই মসজিদটার জায়গা কেনা হয়েছিল না কেউ দান করেছিল? দান করেছিল। যে দান করেছিল তার নাম আব্দুল্লাহ, ধরে নেন। এখন আব্দুল্লাহ 1000 বছর পর কবর থেকে উঠে এসছে, ধরে নেন। উঠে এসে যদি বলে যে এই মসজিদের জায়গাটা আমার ছিল, তা বলুন আব্দুল্লাহ এটা প্রমাণ করতে পারবে কি পারবে না? পারবে? পারবে। কারণ ওটা 5000 বছর হলে জমির দলিল ওটাই থাকবে, এই জমির দাতা হচ্ছে আব্দুল্লাহ। মসজিদের সম্পত্তি আর কারো নামে পরিবর্তন চলবে না, হবেও না। কিন্তু আপনার যে জমিতে বসবাস করেন, এটা আপনার বাপের ছিল, বাপ মারা গেছে, পরিবর্তন হয়ে আপনার। তার আগে দাদুর ছিল, এটা পরিবর্তন হয়েছে আপনার। 4-5 পুরুষ আগের মানুষ এলে সে আর প্রমাণ করতে পারবে না। কিন্তু আপনি মাদ্রাসায় যদি দান করেন, মসজিদে যদি দান করেন, মাদ্রাসায় 1000 ইট যদি আপনি দিয়ে থাকেন, 1000 বছর পরে এটা প্রমাণ করা সম্ভব যে এই ইটটা আমার টাকা দিয়ে দেওয়া, এই মাদ্রাসার এই ঘরটা আমার অর্থ দিয়ে তৈরি করা। এটা প্রমাণ করা সম্ভব না অসম্ভব? সম্ভব। যারা আপনারা বসে আছেন, আপনারা আল্লাহর রাস্তায় শেষ পর্যায়ে অবশ্যই মহিলা মাদ্রাসাকে কিছু দিয়ে যাবেন। 3 বছরের মাদ্রাসা নাকি? হ্যাঁ, 3 বছর মাত্র বয়স মাদ্রাসা। কতজন পড়ে? আবাসিক, অনাবাসিক? ও, 120 জন পড়ে। আলহামদুলিল্লাহ। আপনারা এদের জন্য কিছু অর্থ ব্যয় করুন। আর আমি আপনাকে একটা কথা বলবো, আপনি হয়তো ভাবছেন যে আমার টাকা সঞ্চয় করে রেখে যাচ্ছি, এটা আমার ছেলে খরচা করবে, সংসারের কাজে লাগাবে, আমি মারা গেলে আমার নামে সাদাকা করবে। আপনি হয়তো এই উদ্দেশ্যই সম্পদ সঞ্চয় করছেন। আমি মুমতাজুল ইসলাম আপনাকে একটা কথা বলে দিচ্ছি, সেটা হচ্ছে এই, আপনি বেঁচে থাকা অবস্থাতে আপনি নিজের জন্য কিছু সাদকা করে যান। এখানে কেউ বসে আছেন যে আজকে দান করেছেন বাপের জন্য? আছেন কেউ? বলুন তো, যে আমি আমার আব্বার জন্য দিয়েছি, এখন আমি চাইবো না। কেউ আছেন যে এখন আমি আমার আব্বার জন্য? আপনি দিয়েছেন আপনার আব্বার জন্য? একজন দিয়েছে। আর কেউ দেননি আপনার আব্বার জন্য? দেননি। এই লোকটাও দিয়েছে। তার মানে আপনার আব্বার জমিতে বসবাস করছেন আপনি, আর সে কবরে শুয়ে আছে। জানি না কোন আযাবের ভিতরে গ্রেফতার হয়ে আছে কিনা,
সে আজকে রাতে আর্তনাদ করে বলছে, আল্লাহ আমার ছেলেকে এত সম্পদ দিয়ে এলাম, মাদ্রাসার জন্য কালেকশন হচ্ছে, আমার জন্য একটু কি তার দয়া হয় না? সে কি একটু সাদাকা আমার জন্য করতে পারে না? সে যেমন কবরে এরকম বলছে, আপনি তেমন কবরে একদিন এইভাবে বলবেন। ওই জন্য বলছি, যাদের আব্বা মা মারা গেছে, আব্বা মা বেঁচে আছে, আপনারা আল্লাহর রাস্তায় কিছু সাদাকা করুন, তাদের জন্য করুন, কিছু সাদকা করুন। সব আদায়কারীদের, বক্তাদেরকে কিছু কিছু করে কালেকশন করতে হবে, তাছাড়া মাদ্রাসা চলবে না। একজন দিয়েছেন 2200 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। কেউ আছেন ভাই? আপনি আপনার আব্বা মায়ের জন্য কিছু সাদকা করুন। আসেন কেউ? আপনি করেছেন, আবার করুন। আসেন। আচ্ছা, আপনি করেছিলেন, আবার একবার করুন। যাওয়ার পক্ষ থেকে 500 টাকা আমি আমার আব্বা মায়ের জন্য সাদকা করলাম। কেউ আছেন? আসলে একই জমিতে বারবার নাঙল চালানো তো ঠিক নয়। কত হাল চালাবে, সন্ধ্যা থেকে চলছে। এটা আমি বুঝি, টাকা কেউ দিবে না এটাও আমি জানি, কিন্তু আমাকে বলতে হবে যে যাতে কমিটি সাইডে গিয়ে আমাকে সেই রাম দিবে। তোমাকে নিয়ে এসেছিলাম, আদায়ের কথা বললে না হুজুর, কি বললাম বুঝলেন না? মানে এক পুকুরে কতবার জাল টানবে। ইয়াসিন একবার মারাত্মক জাল টেনে দিয়ে গেছে, আবার হেদায়েতুল ইসলামের সাথে একদম সে গুজরি জাল মেরে দিয়েছে, মানে সে উকুল পর্যন্ত নাই। কি বুঝতে পারছেন না? এখন আমার জাল যতই ক্যাপাসিটির জাল হোক, মাল তো নাই, করবে কি করে? কি বুঝতে পারছেন না? তাও 4-5 বার ঘুরিয়ে দেখছি, যদি একটা দুটো ভিতর দিয়ে পালিয়ে থাকে। ওই যেমন একটা 2200 ছিল, মেয়েদের ছিল, আপনাদের মনে আর নেই নাকি? 100-200 টাকা অন্তত কিছু দেন আমাকে, মান সম্মানটা বাঁচান। আর কি বলবো, একেবারে খালি হাতে গেলে কেমন হচ্ছে না? দেন, একটু দেন, আল্লাহর রাস্তায় দেন। আরে ভাই 200-100 শেষ, জলসা শেষ। আপনার 200-100 টাকা যা আছে তাই দেন, দেন। এই তো উনি 500 টাকা দিলেন। আসুন ভাই, আসুন। আসলে টাইমটা একটু অন্যরকম হয়ে গেছে তো, বসুন। সবাই দিয়ে যান, জি সবাই দেন। ও, আপনারা কি চলে যাওয়ার নিয়ত করেই নিয়েছেন? আল্লাহ, হ্যাঁ, আচ্ছা সবাই দেন। মহিলারা আপনারাও দেবেন, সবাই দেন, দেন কিছু কিছু করে দেন, আল্লাহর রাস্তায় দেন। আল্লাহ আপনাদের মালে বরকত দিক। কারণ সাদাকা করলে মুসিবত থেকে দূরে সরে যায়, সাদাকা করলে অনেক বিপদ থেকে বাঁচা যায়। বিপদ থেকে যদি বাঁচতে চান তাহলে সাদাকা করুন। আর এই টাইমে তো সাদাকা করার দরকার, কারণ আল্লাহ একেবারে আসমানের নিচে চলে এসেছে যে বান্দা কে কি চাইছিস বল, আমি তাই দিতে প্রস্তুত। মায়েরা যারা আছেন, আপনারা কিছু আল্লাহর রাস্তায় সাদাকা করুন, সকলেই দেন, কিছু কিছু করে দেন। আসুন, দেন, এই নেন, সকলেই দেন ভাই, দেন, দেন, দেন। মাশাআল্লাহ। যারা আছেন, ফিকুল 1000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ফিকুল 1000। আর কেউ আছেন? দিয়ে দেন ভাই, থাকলে দেন। মনির, মনির এসো, 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 এসো। আর তুমি একটা গজল বলো না। এসো, এসো। ভালো আছেন? আচ্ছা, আচ্ছা। মনির এসো, 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 এসো। মনি এসো, এসো। যদি আপনারা কেউ দেন, দিয়ে দেন, আল্লাহর রাস্তায় দেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। 10 টাকা 20 টাকা যার কাছে যা আছে দেন, ওটার বাড়ি দিয়ে লাভ নেই। আর সবচেয়ে বড় কথা, এতবার যখন চাইছে ফকিরের মধ্যে দিয়েই দেন, রাগ করেও দিয়ে দেন অন্তত পক্ষে। কি বললাম বুঝলেন? 100 টাকা 200 টাকা যা আছে রাগ করেও দিয়ে দেন, যে এতবার চাইছে যখন দিয়েই দিই, এরকম একটা ব্যাপার ধরে দেন। জি, আসুন। মাশাআল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মাদ্রাসার সভাপতি আপনি? ও, সভাপতি 1000।
পুরাতন তৃণমূলের মেম্বার, টাকার তো সব ওদের কাছেই আছে। হ্যাঁ, দিয়ে দেন দিয়ে দেন দিয়ে দেন। মেম্বার ভাই সাইডে লুকিয়ে আছে, চালাক লোক খুব। চালাক না হলে কি আর মেম্বার হতে পেরেছে? দেন ভাই দেন। আলহামদুলিল্লাহ, না ভালো মানুষ উনি, ওনার খাওয়া দাওয়া করালেন, দেখলাম সামনাসামনি যদিও বলতে নেই, তারপরেও ভদ্র মানুষ। উনি 1000 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তুমি ওর মালে বরকত দাও, রুজিতে বরকত দাও। এমনই কে ও, এখন তো স্ক্যানারের যুগ হয়ে গেছে, আপনারা স্ক্যানারে মারতে পারেন। আলহামদুলিল্লাহ, ভালো তো। মনি তুমি একটা গজল শোনাও তো, এদিকে এসো এসো এসো, সাংঘাতিক গজল গায়। এসো এসো এসো, বলো তুমি, বলো বলো বলো। রাত হ্যাঁ কি হচ্ছে? এসো বলো, একটা গজল বলো বলো। কাশি হচ্ছে, কাশি ছাড়া সব কাশি হচ্ছে। আমরা প্রতিদিন বকছি, আমাদের কিছু হচ্ছে না, বলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই। দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। দুনিয়ার বুকে আমি এক মুসাফির, বনে যাই প্রতিদিন গুনাহের জাল। স্বপ্নেরা দল বেঁধে রাতে করে ভিড়, আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল। হয়ে গেলে পেশান হো আমার রহমান, হয়ে গেলে পেশান ও আমার রহমান। জিকিরে হতে দিও একাকার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই। দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। বিরহের ব্যথাগুলো ঝরে প্রতিদিন, তুমি ছাড়া কে বলো করে দেবে দূর। কলবে দাও জেলে ইমানের নূর, তোমার দয়া জানি মগ সীমাহীন। বেলা শেষে কেউ নেই সান্ত্বনা তোমাতে, বেলা শেষে কেউ নেই সান্ত্বনা তোমাতে। তুমি ছাড়া নেই কেহ ও আমার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার।
যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। আসসালামু আলাইকুম। জি, আপনাদের কি নিজস্ব ক্যামেরা হচ্ছে?